আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা শিখব কিভাবে এইচটিএমএল ডকুমেন্টে কিভাবে আমরা ফন্ট ট্যাগের ব্যবহার করতে পারি। অর্থাৎ কোনো একটা লেখার সাইজ, কালার এবং ফেস কিভাবে চেঞ্জ করা যায়। অর্থাৎ লেখাটাকে সুন্দর করার জন্য লেখাটার কালার নির্ধারণ করা, লেখাটার সাইজ বড় ছোট বানানোর জন্য সাইজ নির্ধারণ করা এবং ফন্টের যে স্টাইলটা আছে এই স্টাইলটা চেঞ্জ করার জন্য আসলে আমরা কী ধরনের ট্যাগ ব্যবহার করতে পারি বা কী ধরনের অ্যাট্রিবিউটগুলো ব্যবহার করতে পারি সেগুলো নিয়ে আলোচনা করব। তো চলো দেখা যাক আজকের আমাদের আলোচনার বিষয়। তো মনে রাখতে হবে ফন্ট ট্যাগের জন্য আমরা যেটা ব্যবহার করি সেটা হচ্ছে ফন্ট ট্যাগ। এই ফন্ট ট্যাগের অ্যাট্রিবিউটগুলো সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। ফন্ট ট্যাগের যে অ্যাট্রিবিউট রয়েছে একটা নাম হচ্ছে কালার, অর্থাৎ ফন্টের যে কালারটা আছে কালারটা নির্ধারণ করার কাজ করে এই কালার অ্যাট্রিবিউট, যেটা ফন্টের সাথে যুক্ত হবে। দেন সাইজটা হচ্ছে যে লেখার সাইজটা আসলে কত বড় হবে সেটা নির্ধারণ করার কাজ করবে হচ্ছে সাইজ। এবং ফন্টের যে স্টাইলটা আছে সেই স্টাইলটা কেমন হবে, অর্থাৎ আমি তোমাকে যদি স্টাইলের কথা বলি, আমরা যখন বাংলায় টাইপ করি, বাংলায় টাইপ করার জন্য আমরা একটা বহুল প্রচলিত একটা ফন্ট ব্যবহার করি যেটা বিজয় দিয়ে লেখা হয়। সে ফন্টের নাম হচ্ছে সুতুন নিয়মজে এবং এইটাই হচ্ছে সে ফেস, অর্থাৎ এই ফেসের ভিতরে আমরা সেই ফন্টের নামটা দিয়ে রাখি। তো চলা যায়, দেখা যাক আজকে আমরা একটা এইচটিএমএল ডকুমেন্ট কিভাবে তৈরি করব। তো আমি একটা এইচটিএমএল ডকুমেন্ট আগে থেকে তৈরি করে রাখছি। অর্থাৎ আমরা যদি এরকম দেখি যে আমি এখানে টাইটেল দিয়ে রাখছি রাকিব মাস্টার, এবং আমার লেখাটার দিকে একটু তাকায় দেখো যে লেখাটা তুলনামূলকভাবে অনেক বড় এবং লেখাটার কালার লাল কালার। তো এটা করার জন্য আসলে আমরা কি ব্যবহার করছি সেটার দিকে একটু খেয়াল করা যাক। এই লেখাটা লেখার জন্য আমরা প্রথমে যেটা ব্যবহার করছি সেটা হচ্ছে যে আমরা এখানে যে রাকিব মাস্টার লেখাটা লিখছি, দেখো ওটা লেখাটার সাইজটা আমাদের একটা নির্ধারণ করে দেওয়া হয়েছে এবং লেখাটার কালার আমরা এখানে নির্ধারণ করছি লাল কালারের। তো এখানে লাল না, আমরা যে কোনো কালার এটা ব্যবহার করতে পারি। তো যাই হোক, এই এইচটিএমএল ডকুমেন্টে আমি টাইটেল হিসেবে ব্যবহার করছি রাকিব মাস্টার নামে যে নামটা আছে সেটা। তো এটা করার জন্য আসলে আমরা কি করছি সেই জিনিসটাতে একটু খেয়াল করা যায়। তো আমরা একটু ভালোভাবে খেয়াল করি। প্রথমে আমরা এইচটিএমএল ডকুমেন্ট করার জন্য আমাদের যে ট্যাগটা ব্যবহার করতে হয় সেটা হচ্ছে এইচটিএমএল ট্যাগ। দেন এখানে হেড বসানো হয়েছে, তারপরে টাইটেল, এবং এই টাইটেলের ভিতরে আমরা কন্টেন্ট হিসেবে রাকিব মাস্টারটা লিখে দিয়েছি। দেন টাইটেল ক্লোজ করে ফেলছি, বডি পার্ট ওপেন করছি, প্যারাগ্রাফ, যেহেতু প্যারাগ্রাফ আকারে লিখতে গেছি, এটা প্যারাগ্রাফ না হয়ে এখানে হেডিংও হতে পারে। হেডিং হলে আমরা এখানে H1 বা H1 থেকে H6 যে কোনো ট্যাগ ব্যবহার করতে পারি। তো যেহেতু এটা প্যারাগ্রাফ আকারে লেখা হয়েছে সেহেতু আমি এখানে একটা পি ট্যাগ ব্যবহার করছি এবং এটার ফন্টের কালার রাকিব যে মাস্টার লেখাটা আছে এই ফন্ট কালারটা রেড কালার বিধায় আমি এখানে ফন্ট ট্যাগ ব্যবহার করছি এবং ফন্টের সাথে অ্যাট্রিবিউট হিসেবে কালার ব্যবহার করছি। আমি আগে অ্যাট্রিবিউট সম্পর্কে একটা ধারণা দিয়েছিলাম তোমাদের, আমি আবারও বলছি অ্যাট্রিবিউট জিনিসটা হচ্ছে কি, অ্যাট্রিবিউট একটা ট্যাগের সাথে যুক্ত হয়ে ওই ট্যাগটার বৈশিষ্ট্যটাকে প্রকাশ করে। যেমন ফন্ট এখানে একটা ট্যাগ এবং ফন্টের সাথে যুক্ত হয়েছে কি কালার সাইজ ফেস, একসাথে তিনটা বৈশিষ্ট্য থাকতে পারে ফন্টের। তো এখানে যে কোনো কালার বসতে পারে, সাইজ কালার না হয়ে শুধু সাইজ থাকতে পারতো তাহলে শুধু সাইজ বসতো, এখানে যদি শুধু ফেস থাকতে বলতো তাহলে শুধু ফেস বসতো। তো এই ফন্টের সাথে এই অ্যাট্রিবিউটগুলো যুক্ত হয়ে এই ফন্ট ট্যাগটার বৈশিষ্ট্যটাকে প্রকাশ করছে। আচ্ছা, দেন আমি এত কিছু করা হয়েছে, সাইজটা উল্লেখ করে দিয়েছি 10, তারপর ফেসটাকে দিয়ে দিয়েছি আরিয়াল ব্ল্যাক, এখানে যে কোনো ফেসের নাম তুমি দিতে পারো। দেন আমি কন্টেন্ট হিসেবে কী লেখাটা লিখতে যাচ্ছি সেই লেখাটা এখানে লিখবো। আমি কন্টেন্ট হিসেবে এখানে লিখতেছি রাকিব মাস্টার লেখাটা থাকবে, তাহলে এখানে রাকিব মাস্টার লেখাটা থাকলো। দেন কাকে ক্লোজ করা হয়েছে, ফন্টকে। দেন কাকে ক্লোজ করা হয়েছে, পিটাকে। আচ্ছা, তাহলে এখন আমি যদি চাই যে ফন্ট কালারটা আমি রেড না লিখে আমি এখানে গ্রিন দিব, জাস্ট খালি আমি গ্রিন লিখে এটাকে সেভ করি। সেভ কীভাবে যদি তোমরা যদি এই জিনিসটা না জানো তাহলে আমার আগের ভিডিওগুলো একটু খেয়াল করলে কিভাবে একটা এইচটিএমএল ডকুমেন্ট তৈরি করা যায় সেটা জানতে পারবে। এখন দেখো এখানে কালারটা গ্রিন হয়ে গেছে। তো আমি এখানে গ্রিন সাইজ আমি এখানে কমাই দিতে পারি। যেমন আমি যদি এখানে সাইজ 5 লিখি, দেন আমি এটাকে সেভ করি, আমরা একটু দেখি লেখাটা কিন্তু ছোট হয়ে যাচ্ছে। খুব মজার একটা বিষয়। এবং ফেসের দিক যদি তাকাই, তুমি এখানে ফেস যে কোনো একটা ব্যবহার করতে পারো। অর্থাৎ আমি এখানে ফেসটা আরিয়াল ব্ল্যাক না লিখে আমি একটা বহুল প্রচলিত একটা ফন্ট ইউজ করি, রোবোটোটা ইউজ করি। দেখো ফন্টটা চেঞ্জ হচ্ছে কিনা, ফন্টের স্টাইলটা চেঞ্জ হয়ে গেছে। তো যাই হোক, এটা ছিল আমাদের ফন্ট ট্যাগের ব্যবহার। ফন্ট ট্যাগের সাহায্যে আমরা কিভাবে
একটা HTML ডকুমেন্টে আমরা করতে পারি। অর্থাৎ বাংলাদেশ, আমি চাচ্ছি যে আমি একটা হেডিং লিখবো, এই হেডিংটা এই মাঝখানে বরাবর থাকবে এবং এতে লেখা থাকবে বাংলা, লেখাটা থাকবে গ্রিন কালারের আর দেশ লেখাটা থাকবে রেড কালারের। এটা আসলে কিভাবে করা যায় সেটা একটু দেখে আলোচনা করি। দেখো জিনিসটা কিভাবে করা যায়, আমি এর উপরে একটু করি তাহলে তোমাদের সুবিধা হবে। আমি বলছি যে বাংলা লেখাটা থাকবে কি কালারের, গ্রিন কালারের, এবং রেড লেখাটা থাকবে দেশ, যেটা আছে দেশ লেখাটা থাকবে রেড কালারের। তাহলে সেক্ষেত্রে কি দেখবো, তো যেহেতু ফন্ট কালার গ্রিন, আমি সাইজটা আমি কোনো কিছু এখানে উল্লেখ করবো না, আমি এটা কেটে দিই। তো ফন্ট কালার জাস্ট আমি এখানে লিখতেছি গ্রিন, এবং ফন্টটা কার জন্য গ্রিন হচ্ছে আমরা সেই জিনিসটা একটু লিখি। এটা সবই মুছে দিই এখান থেকে, অনলি বাংলার জন্য। দেন এখানে একটা ফন্ট আমরা ক্লোজ করব, দেশের জন্য আমি আবার একটা ফন্ট ইউজ করব। ফন্ট কালার ইকুয়াল টু, এখানে আমরা রেড, এবং এই ফন্ট কালার রেড কার জন্য হবে, ফন্ট কালার রেডটা হবে আমাদের দেশের জন্য। দেন আমি এখানে কাকে ক্লোজ করব, ফন্টটাকে ক্লোজ করব, ফন্টটা ক্লোজ করব। তো যাই হোক, এতটুকু যদি আমরা একটু কোডটা লিখি এখানে, তাহলে দেখব যে কিভাবে একটা ফন্ট ট্যাগটা, এটা আসলে বাংলাদেশ লেখাটা আসে। তো চলা যাক, এটা সেভ করে ফেলি। সেভ করার পর আমি এটা রিফ্রেশ দিই, কি লেখা আসছে, বাংলাদেশ। দেখো খুব চমৎকারভাবে লেখাটা আসছে। আমি একটু জুম করে তোমাদের দেখাই, 250% জুম। আচ্ছা, এখন আমি এই লেখাটাকে চিন্তা করতেছি যে লেখাটাকে মাঝে লিখবো। তা আমি যদি এটাকে মাঝে লিখি তাহলে কি বসবে এখানে, অ্যালাইন, IGN, অ্যালাইন সমান সমান, এখানে একটা অ্যাট্রিবিউট আমি এখানে ব্যবহার করে দেবো, সেন্টার। এটা জানি যে অ্যাট্রিবিউটগুলোর কাজ হচ্ছে যে লেখাটাকে মাঝখানে নেওয়ার জন্য। এবার আমরা একটু দেখি, লেখাটা কিন্তু খুব চমৎকার আকারে বাংলাদেশের লেখাটা মাঝে দেখাচ্ছে, অর্ধেক সবুজ এবং অর্ধেক লাল। তো আজকের আমরা এই ভিডিওতে শিখলাম যে কিভাবে ফন্ট ট্যাগ ব্যবহার করা যায়, অর্থাৎ ফন্ট ট্যাগটা কিভাবে, কোন পারপাসে আমরা ব্যবহার করব যখন কোনো লেখাকে আমরা কালার করতে যাব, সাইজ করতে যাব। যেমন আমি বাংলাদেশ লেখাটাকে সাইজ করতে পারি, যদি আমাদের আলাদা আলাদা সাইজ ব্যবহার করতে হয় তাহলে আমি আলাদাভাবে এখানে সাইজ ব্যবহার করব। আর যদি একসাথে তুমি সাইজ ইউজ করতে চাও তাহলে আলাদাভাবে একটা ফন্ট লেখে সেখানে তুমি সাইজটাকে উল্লেখ করে দিতে পারো। তো যাই হোক, আজকের ক্লাসে আমরা শিখলাম যে ফন্ট ট্যাগের অ্যাট্রিবিউটগুলো আসলে কারা, এই ফন্ট ট্যাগের অ্যাট্রিবিউটগুলো কীভাবে কাজ করে। তো ধন্যবাদ সুপ্রিয় শিক্ষার্থীরা, সবার উপকার আসবে আমার দৃঢ় বিশ্বাস। তুমি যদি নিজে উপকৃত হও, আরেকজনের উপকার করতে এগিয়ে আসবে, এটা আমি বিশ্বাস করি। কারণ নিজের উপকার অন্যের উপকারের উপর নিহিত রয়েছে, অর্থাৎ তুমি আরেকজনকে উপকার করলে সেই উপকারের ফল তুমিও পাবে। তো ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।